আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুহৃদয় দর্শকবৃন্দ, আপনাদের সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। বাংলাদেশে মানুষের অর্থাৎ পৃথিবীর সকল মানুষের জীবনের সাময়িক যে অসুস্থতাজনিত সমস্যা তৈরি হয়, আল্লাহ পরীক্ষা করেন অসুস্থতা দিয়ে। এই অসুস্থতাজনিত কারণে ওষুধ খেলে মানুষ সুস্থ হয়। এই জীবন সাময়িক রক্ষাকারী ওষুধ এখন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এই লাগামহীন ওষুধের মূল্য এমন একটা স্থানে গিয়ে ঠেকছে, সাধারণ মানুষ অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন হয় কিনতে পারে না। অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কোর্স রয়েছে, এই কোর্সটা তারা মূল্য বেশির কারণে কিনতে পারে না। ওষুধের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। ওষুধের দাম বৃদ্ধির মূল কারণ হলো ফ্যাক্টরি থেকে তৈরি হওয়ার পরে মূলত ডিপোতে আসে, ডিপোতেই প্রথমে কমিশন শুরু হয়, তারপরে এজেন্ট কমিশন, এজেন্টে আসে, এজেন্ট কমিশন শুরু হয়। এরপরে তাদের নিয়োগকৃত কিছু কোম্পানির প্রতিনিধি রয়েছে, তারা এখানে কমিশন বাণিজ্য করে। এই তিন ক্ষেত্রে আস্তে আস্তে 10 টাকার জিনিসটা বাজারে 20 টাকায় চলে আসে। এরপরে শুরু হয় অসৎ প্রতিযোগিতা, অর্থাৎ ডাক্তারদের কমিশন, সেই সাথে মার্কেটে কমিশন। এই কমিশন দিয়ে যে ওষুধের দাম 100 টাকা, মার্কেটগুলোতে দেয় 30% কমিশন বা 40% কমিশন, অর্থাৎ 60 টাকা। এখানে ব্যবসায়ী লাভ 40 টাকা, 30 টাকা, 20 টাকা এই পরিমাণ হতে পারে। এই সঙ্গত কারণেই এর মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। এই ওষুধ যেটা মানুষের প্রয়োজন অসুস্থতার ক্ষেত্রে, সুস্থতার জন্য মেডিসিন গ্রহণ করতেই হবে, এই সব গুরুত্বপূর্ণ জনকল্যাণকর একটি খাত, স্বাস্থ্য খাত। জাতি সুস্থ হলে তখনই একটি সুন্দর জাতি পাওয়া যেতে পারে। এই জাতির সুস্থতার লগ্নে ওষুধ যেহেতু প্রয়োজন, অচিরেই ওষুধের মূল্য মানুষের লাগালের মধ্যে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সব ক্ষেত্রে ওষুধ যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো ওষুধের দাম এখনও ওই পর্যায়ে আসে তেমন একটি বাড়েনি, কিন্তু বাংলাদেশের যেসব ওষুধ কোম্পানি রয়েছে প্রত্যেকটির দাম এই 5 বছর আগে যা ছিল, এই 2 বছর আগে যা ছিল, এই 1 বছর আগে যা ছিল, এখন 3 গুণ হয়ে গেছে। কে এ লাগাম ধরবে? যারা নীতি নির্ধারক তাদের আমি অনুরোধ করব, উদাত্ত আহ্বান জানাব, বিশেষ করে ছাত্র সমাজকে, যারা বাজার মনিটরিং ব্যবস্থায় হাত দিয়েছে, ফলে দ্রব্যমূল্য আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে। ঠিক ওষুধ শিল্পীও তারা হাত দিক। আপামর জনসাধারণ যারা দারিদ্র সীমার নিচে বাস করে তাদেরকে ফ্রি মেডিসিন দেওয়ার একটা সিস্টেম চালু হোক। আর যারা ক্রয় করতে পারে একটি এই ওষুধ একটি না লাগালের মধ্যে যেন থাকে, মূল্যটা যদি ওই পরিমাণ বৃদ্ধি না পায়, এটাই আমি আহ্বান করব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের মতামত প্রত্যাশা করছি। আসলে এখনই সময় ওষুধের মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে সেটা প্রতিরোধ করা। আসুন আমরা সম্মিলিতভাবে এই সিন্ডিকেটকে ভেঙে নতুন একটি সাম্যনীতি নিয়ে আসি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যারা দেখছেন তাদেরকে, যারা শুনছেন তাদেরকে। ইনশাআল্লাহ আমরা হয়তো পারবো এই ওষুধ শিল্পের সিন্ডিকেট ভেঙে একটি ন্যায্য দাম নির্ধারণ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।